যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাবণ, এটা বাস্তব সত্যি। এই দেশটা আমাদের, আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি এবং এই দেশের প্রতিটা মানুষ, আমরা আমার ভাই বোন সন্তান বাবা মা, কাজে তাদের দায়িত্ব আমাদেরও। কাজে আজকে আমরা আল্লাহ পাক আমাদেরকে এমন একটা জায়গায় এনেছে যে আমরা তাদের খেদমত করতে পারি, কিন্তু কিছু কিছু প্রতিকূলতার জন্য সেটা পারি না। যেমন যে কথাটা আপনি বললেন যে হয়তো কারো ক্ষমতা থাকে, সে পারে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দিতে, অনেকগুলো এমনও আছে যে ইনস্ট্রুমেন্টগুলো পরে পচে যাচ্ছে, দামি দামি সেই ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো কিন্তু কেউ খুলেও দেখতেছে না। অথচ আমাদের দেশের মানুষরা অসহায়, তার সেই চিকিৎসা করতে পারছে না, একটা এক্সরে করতে পারছে না, আলট্রাসাউন্ড মডার্ন যেটা তার দরকার, ব্রেনের যেটা, সেই মেশিনটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমার এই আবদার থাকবে, মানে রিকোয়েস্ট থাকবে, এগুলোর ব্যাপারে যেন আমরা একটু সচেষ্ট হই। আমরা আমাদের সীমাবদ্ধতা থাকতে পারি, কিন্তু যেটুকুন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তার মধ্যে থেকে যেন আমরা একটু চেষ্টা করি ভালো কিছু করার, ভালো কিছু দেখাবার। জাতি দেশ সবাই এই জন্য চেয়ে আছেন, আমরা দেখেছি অনেক, কিন্তু আমরা বাস্তব প্র্যাকটিক্যালি আমরা আরও অনেক কিছু আশা করি। অনেক সুন্দর একটা আয়োজন হচ্ছে, আয়োজনের ব্যবস্থা হয়েছে, এবং এখানে যে ইকুইপমেন্টসগুলো, মেশিনারিজগুলো এসছে, এমন অনেক মডার্ন টেকনোলজির মেশিন আসছে, যেটার জন্য হয়তো বিদেশ যেতে হতো, সেটা এইখানে সম্ভব হয়েছে। এই দেশে কিন্তু অনেক ভালো আমাদের ডক্টর, চিকিৎসক আছে, এবং আমরা যে দৌড়ে বিদেশ চলে যাই, যদি এখানকার তাদের সেই সহযোগিতাটা পাই, আমরা কিন্তু পিছিয়ে নাই। আমি কেন বলে আমি একটা উদাহরণ দিতে যাচ্ছি। এখন আমাদের বাংলাদেশের, বিশেষ করে ঢাকাতে বলছি এবং ঢাকার বাইরেও একই, যে যন্ত্রচালিত যে রিক্সাগুলা, এটাতে এত দুর্ঘটনা ঘটছে। আমারই এক ভাগ্নি, কিছুদিন আগের ঘটনা বলছি, সে সরকারি একটা চাকরি করে, সে রিক্সাতে যাচ্ছিল, তার আঁচড়টা চাকার সাথে রেখে পরে যে ব্রেন হেমারেজ হয়, ইনজুরি হয়, ইট ইজ এ ম্যাসিভ। তারপরে সেটা যেটা হলো, দেখেন, সেটা হলো যে তাকে হসপিটালে ভর্তি করার পর আপনারা বিশ্বাস করবেন যে তাৎক্ষণিকভাবে তাকে অ্যাটেন্ড করে সার্জনরা যে অপারেশনটা করলো, এই অপারেশন এমন ছিল যে মাথার খুলিটাকে খুলে রেখে দিতে হয়েছে, যেটা 3 মাস পরে আবার প্রতিস্থাপন করতে হতো, এবং ডাক্তাররা বললো এটা আল্লাহর হাতে, কিন্তু আমরা চেষ্টা করে যেটুকু করা করলাম, বাকি আল্লাহ ভরসা। 3 মাস সময়, এবং দেখা যায় কতদিন, 15 দিনে কি হয়। আপনি বিশ্বাস করেন 7 দিনের মাথায় সেই রোগী ওভারকাম করেছে, সে চোখ মেলে দেখেছে, কথা বলেছে। ইট ইজ সাচ এ সাকসেস। আমি সত্যি, আমরা বাংলাদেশি, আমরা গর্বিত, উই আর প্রাউড দ্যাট উই আর বাংলাদেশি, এবং আমাদের অনেক সম্ভাবনা আছে, কিন্তু অনেক প্রতিকূলতার জন্য আমাদের অনেক কিছু হয়ে উঠে না। কাজে এগুলো যদি একটু এদিকে মনোনিবেশ করা যায়, যারা এই সমস্ত সাথে জড়িত, তারা যদি একটু সুবিধা সুযোগ কি দেওয়া যায় যাতে করে আর বাইরের দিকে যেতে না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক স্বয়ংসম্পন্ন হতে পারবো স্বাস্থ্য খাতে।